উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। আর এই ভুবনেশ্বরেই রয়েছে দেবাধিদেব মহাদেবের বহু প্রাচীন মন্দির, যেটা পুরীর জগন্নাথ মন্দির থেকেও পুরনো মন্দির। আসুন আজ বলবো এই মন্দিরে কিভাবে যাবেন, কিভাবে প্রসাদ পাবেন, আর মন্দিরের বিশেষ কিছু কথা। তার পাশাপাশি অনন্ত বাসুদেব মন্দির কিভাবে যাবেন সেটাও বলে দেবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। তার আগে বলি, প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও অতি প্রাচীন। এই মন্দিরটির নাম লিঙ্গরাজ মন্দির, অর্থাৎ লিঙ্গ বা শিবের প্রতীকের রাজা এই লিঙ্গরাজ মন্দির। এখানে যেতে হলে আপনাকে প্রথমে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন আসতে হবে। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে লিঙ্গরাজ টেম্পল রোড এই রেলওয়ে স্টেশনে চলে আসবেন। ভুবনেশ্বর থেকে এখানে আসার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন। ভুবনেশ্বর থেকে মাত্র 4 কিমি দূরেই এই রেলওয়ে স্টেশন। সেখান থেকে আর মাত্র 2.5 কিমি দূরে লিঙ্গরাজ মন্দির। আপনি চাইলে ভুবনেশ্বর থেকে অটো ধরেও এই মন্দিরে আসতে পারেন। এবার বলি এখানে প্রসাদ কিভাবে পাবেন। আমরা যারা পুরী বেড়াতে যাই তারা জগন্নাথের মহাপ্রসাদ অবশ্যই খাই, কিন্তু তার পাশাপাশি এই লিঙ্গরাজ মন্দিরেও জগন্নাথ মন্দিরের মতোই আনন্দবাজার আছে, যেখানে আপনি 100 টাকার বিনিময়ে লিঙ্গরাজ মন্দিরের প্রসাদ খেতে পারেন। এছাড়া লিঙ্গরাজ মন্দির থেকে 400 মিটার দূরত্বে অবস্থিত বিন্দু সরোবর বা বিন্দু লেক, এর পাশেই অবস্থিত শ্রী বিষ্ণুর একটি মন্দির, যার নাম অনন্ত বাসুদেব মন্দির। এটি একটি বিষ্ণু মন্দির। আবার এই মন্দিরেও আনন্দবাজার আছে, যেখানে আপনি এই মন্দিরে ভোগ প্রসাদ পেয়ে যাবেন স্বল্প মূল্যে। লিঙ্গরাজ মন্দির গেলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে আসবেন। এবার বলি লিঙ্গরাজ মন্দির নিয়ে কিছু বিশেষ কথা। লিঙ্গরাজ মন্দির মানে আপনি নিশ্চয় ভাবছেন শুধুমাত্র শিব মন্দির, কিন্তু না, এটি এমন এক মন্দির যেখানে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের মিলিত রূপের পুজো হয়। অর্থাৎ এই লিঙ্গরাজ মন্দির ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মিলিত মন্দির। পরম বৈষ্ণব শিব হলেন রাম ভক্ত আর শ্রী বিষ্ণু হলেন শিব ভক্ত। তাদের দুজনের মিলিত রূপের এই মন্দির লিঙ্গরাজ মন্দির। এরকম ব্যতিক্রমী মন্দির পৃথিবীতে খুব কমই দেখা যায়। এই মন্দিরটি জগন্নাথ মন্দিরের থেকেও পুরনো ও জগন্নাথ মন্দিরের থেকেও বেশি শিল্পকার্যে পরিপূর্ণ। শ্রীরামের ধনুক ও শিবের ত্রিশূল এর মিলিত এক চিহ্ন রয়েছে মন্দিরের ওপরে। এই মন্দিরের ধ্বজা প্রতিদিনই পরিবর্তন করা হয় জগন্নাথ মন্দিরের মতনই। এই মন্দিরে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের পাশের কাউন্টারে জমা রাখতে হবে ফোন, চটি, জুতো। আপনি যদি মন্দিরের ফটো তুলতে চান বা ভিডিও করতে চান তাহলে মেন গেট ছাড়াও আরও একটি গেট আছে। সেখানে কার্জন মণ্ডপ বলে একটি জায়গা আছে। সেখানে চেপে আপনি লিঙ্গরাজ মন্দিরের খুব সুন্দর ফটো ও ভিডিও করতে পারবেন ও দারুণ সুন্দর একটা ভিউ পাবেন। তাহলে এবার পুরী গেলে এই বহু প্রাচীন লিঙ্গরাজ মন্দিরে যেতে একদমই ভুলবেন না যেন। অবশ্যই লিঙ্গরাজ মন্দির ও অনন্ত বাসুদেব মন্দির দর্শন করে আসবেন। লিঙ্গরাজ মন্দির থেকে 5 মিনিট হেঁটেই অনন্ত বাসুদেব মন্দির। আপনারা কে কে এই দুটি মন্দির দর্শন করে এসেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।